এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো বরানগরে আপনারা জানেন যে উপনির্বাচন রয়েছে, সেখানে বিজেপি প্রার্থী সজল ঘোষ এবং তার মিছিল এবং তার সভা চলাকালীন সেখানেই তৃণমূলের মিছিল। আমরা সেখানে উত্তেজনার ছবিটা এই মুহূর্তে দেখাবো আপনাদের। যে ছবি দেখতে পাচ্ছি, সভা চলছিল সজল ঘোষের, সেখানে তৃণমূলের মিছিল এবং আসরে তারপর আসে সেখানে পুলিশ আসে। কিন্তু তার আগে পর্যন্ত যে অভিযোগটা করা হচ্ছে বিজেপি নেতা নেত্রীদের তরফ থেকে, বিজেপি নেতা কর্মীদের তরফ থেকে, যে এই পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল প্রশাসন এবং তার অনেক পর সেখানে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করার চেষ্টা করে মাত্র। কিন্তু ততক্ষণে এলাকায় উত্তেজনা ছড়িয়ে গিয়েছে। বরানগরের সজলের সভা ঘিরে উত্তেজনা, সভা চলাকালীন তৃণমূল বিজেপি বচসা। এই প্রথমবারই নয়, সজল ঘোষ যার সভা চলাকালীন তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে যে তারা মিছিল করছিল এবং উত্তেজনা সৃষ্টি করছিল। সজল ঘোষ, যিনি বিজেপির প্রার্থী বরানগর উপনির্বাচনে, তিনি বলছেন এটা প্রথমবার নয়, বারবার এই ধরনের ঘটনা ঘটে। কি বলছেন তিনি, শুনুন। রোজ হচ্ছে, আজ নয়, এটা নিয়ে 21.5 বার হলো। আমি এতে এক ফোঁটা চিন্তিত নয়, ভীত নয়, সন্তুষ্ট নয়। নুন মাখাবো, তার আগের গুলো এখন হয়ে যাবে, কোনো চিন্তা নেই। যারা তৃণমূলে আবারও আপনার সভা শেষের পরে আমরা দেখলাম যে তারা বলছে সজলদা যে খেলা হবে, আবারও বলছে এবং হুঁশিয়ারি দিচ্ছেন। হোক না, খেলা হোক, আমি চাই খেলা হোক, আমি তো চাই খেলা হোক। জনগণ খেলবে, আমি নয়, জনগণ খেলবে। সিপিএম এর অবস্থা দেখুনি, এদেরও হবে, চাপ নিও না। সজল ঘোষ যেটা বললেন যে তার উপর বারবার এবং তার সভা লক্ষ্য করে বারবার বরানগর এই কেন্দ্রে বারবার এই ধরনের ঘটনা ঘটছে এবং অভিযুক্ত তৃণমূল। তিনি একেবারে তার অভিযোগ সরাসরি তৃণমূলের বিরুদ্ধে এবং তিনি বলছেন তিনি ভীত সন্ত্রস্ত নন, যতবার ইচ্ছে শাসক দল এটা করতে পারে এবং করছেও, এমনই অভিযোগ করছেন সজল ঘোষ। কিন্তু তাতে তার দল বা তিনি নিজে প্রার্থী হিসেবে ভীত সন্ত্রস্ত নন, তিনি তার প্রচার চালিয়ে যাবেন এবং তার দিক থেকে যা যা করণীয় তিনি করবেন, প্রচার করার জন্য যা যা করণীয় তিনি করবেন। কিন্তু যেভাবে এই ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত কি পরিস্থিতি, বারবার পুলিশের বিরুদ্ধেও অভিযোগ করা হচ্ছে যে পুলিশ কোনো রকম সক্রিয় ভূমিকা পালন করছে না। এই নিয়ে এই মুহূর্তে পরিস্থিতি আরো বিস্তারিতভাবে জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা। কিভাবে এই ঘটনার সূত্রপাত হলো, কি হয়েছিল ঠিক? দেখো, বরানগরে আজকে সন্ধ্যায় যখন বিজেপির সভা চলছিল, সেই সময় কিন্তু কার্যত তৃণমূল বিজেপির কার্যত বাক বিতরণটা শুরু হয়েছে। এই বিষয়ে আরও একটা হিন্ট যে ঠিক সন্ধ্যে 7টা থেকে বরানগর বাজারে একটি জায়গায় বিজেপির যিনি প্রার্থী বরানগরের সজল ঘোষ, তার সভা ছিল এবং সেই সভায় উপস্থিত ছিলেন তাপস রায়, কৌস্তব বাগচি থেকে শুরু করে বিজেপির যারা কর্মীরা রয়েছেন তারা। এবং সেই সময় অর্থাৎ ঠিক 8:30 নাগাদ সেই এলাকা দিয়ে যখন তৃণমূলের মিছিল যাচ্ছিল, সেই সময় কিন্তু তারা খেলা হবে, গো ব্যাক স্লোগান দিচ্ছিল বিজেপিকে উদ্দেশ্য করে এবং সেখানেই কার্যত বিজেপির যারা কর্মীরা রয়েছেন এবং তৃণমূলের যারা কর্মীরা রয়েছেন তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে তা হাতাহাতিতে পরিণত হয়। এ বিষয়ে হিন্ট যে এই ঘটনা ঘটার পরেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বরানগর থানার পুলিশ, তাদেরকে ছত্রভঙ্গ করে এবং আবারও বিজেপির যে সভা অর্থাৎ সজল ঘোষের যে সভা, সেই সভা শুরু হয়। কিন্তু ঠিক 10টা 10 মিনিট নাগাদ আরও এক প্রস্তুত ঝামেলার সূত্রপাত হয়
সময় ঠিক ওই যে সভাস্থল এলাকায়, তার কারণ যে সময় সজল ঘোষ তার বক্তৃতা শেষ করে মঞ্চ থেকে নামছিলেন সে বিষয়ে হিন্ট যে ঠিক সেই সময় যারা তৃণমূলের যারা কর্মীরা রয়েছে তারা আবারও কিন্তু খেলা হবে বলে স্লোগান দেওয়া শুরু করে এবং তারই পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দেয়। আমরা দেখতে পাই যে বিজেপির যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু জয় শ্রীরাম বলে তারা স্লোগান দিতে শুরু করে এবং এরই মধ্যে কার্যত আবারও একটা হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। তবে তৃণমূলের যারা কর্মীরা রয়েছেন তাদের দাবি যে এলাকায় অর্থাৎ এই বরানগর এলাকায় তৃণমূলের বিধায়ক ছিলেন তাপস রায়, তিনি দল বদল করেছেন, তিনি বিজেপিতে চলে গিয়েছেন, সেই কারণেই তারা গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন এবং তিনি আবারও দল বদল করতে পারেন এরকমও তারা দাবি করছেন। যদিও বা এই মুহূর্তে অর্থাৎ ঠিক কিছুক্ষণ আগে আমরা যে ছবি দেখেছি যে সজল ঘোষ তিনি যেটা বলছেন তার বিরুদ্ধে যত প্রতিবাদ করবে, তার বিরুদ্ধে যত মানুষকে উস্কানোর চেষ্টা করবে ততই মানুষ বুঝতে পারবে যে কে আসল মানুষ, কে এই বরানগর বাসিন্দাদের জন্য কাজ করবেন। সুতরাং তার লড়াই যে তিনি আরো প্রতিজ্ঞাবদ্ধ যে এই এলাকা থেকে তিনি জিতে আসলে বরানগরের বাসিন্দাদের জন্য কি কি কাজ করবেন। সুতরাং কোনো বিষয় অর্থাৎ তৃণমূল যে একটা ঝামেলা সৃষ্টি করছে সেই বিষয়টাও কিন্তু তিনি বলছেন। তবে এই মুহূর্তে এলাকা শান্ত হয়েছে, তার কারণ বরানগর থানার পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং পুলিশের বিরুদ্ধে যে তারা ঠিক সময় আসেনি, পুলিশ যথেষ্ট সক্রিয় ছিল না, ঠিক সময় আসেনি, যখন হাতের বাইরে এই পরিস্থিতি বেরিয়ে যাচ্ছে তার অনেক পরে এসেছে, ফলত এলাকায় উত্তেজনা। ধন্যবাদ তুলিকা, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি তুলিকা রায় এবং এই ঘটনার পরেই যখন সজল ঘোষ কথা বলছেন, যখন একেবারে এলাকায় রীতিমতো হুলস্থুল পরিস্থিতি, তারপর সেই সময়টাতেই এসেছিলেন আইনজীবী এবং বিজেপি নেতা কৌস্তব বাগচি। তিনি এলাকায় এসে ঘটনাস্থলে এসে ঠিক কি বললেন শুনুন। এই দেখছেন তো এগুলো সন্দেশখালীর মা বোনদের উপর যখন অত্যাচার হয়েছিল এরা কোথায় ছিল? এরা সবকিছু পাওয়ার এইগুলো করলে কাটমানিটা বেশি পার্সেন্টেজ পাবে, কিছু লাভ হবে না। এগুলো যত করবে তৃণমূলের ভোট তত কমবে, তত তলা নিতে যাবে। যেভাবে অসভ্যতাম করছে বরানগরের মানুষ আজকে দেখছে, এগুলো করাতে যত এরকম করবে সজলদার মার্জিন তত বাড়বে। আর এখানে কমিশনারেটের যে কমিশনার আছে দালাল, আমি দাঁড়িয়ে ফোন করেছিলাম, কোন পুলিশি বন্দোবস্ত দেখতে পেয়েছেন? এখন এসছে। লজ্জা, বাংলার লজ্জা, গণতন্ত্রের লজ্জা, আমাদের বাঙালি হিসাবে লজ্জা। তিনি জিতে আসলে বরানগরের বাসিন্দাদের জন্য কি কি কাজ করবেন। সুতরাং কোনো বিষয় অর্থাৎ তৃণমূল যে একটা ঝামেলা সৃষ্টি করছে সেই বিষয়টাও কিন্তু তিনি বলছেন। তবে এই মুহূর্তে এলাকা শান্ত হয়েছে, তার কারণ বরানগর থানার পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং পুলিশের বিরুদ্ধে যে তারা ঠিক সময় আসেনি, পুলিশ যথেষ্ট সক্রিয় ছিল না, ঠিক সময় আসেনি, যখন হাতের বাইরে এই পরিস্থিতি বেরিয়ে যাচ্ছে তার অনেক পরে এসেছে, ফলত এলাকায় উত্তেজনা। ধন্যবাদ তুলিকা, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি তুলিকা রায় এবং এই ঘটনার পরেই যখন সজল ঘোষ কথা বলছেন, যখন একেবারে এলাকায় রীতিমতো হুলস্থুল পরিস্থিতি, তারপর সেই সময়টাতেই এসেছিলেন আইনজীবী এবং বিজেপি নেতা কৌস্তব বাগচি। তিনি এলাকায় এসে ঘটনাস্থলে এসে ঠিক কি বললেন শুনুন। এই দেখছেন তো এগুলো সন্দেশখালীর মা বোনদের উপর যখন অত্যাচার হয়েছিল এরা কোথায় ছিল? এরা সবকিছু পাওয়ার এইগুলো করলে কাটমানিটা বেশি পার্সেন্টেজ পাবে, কিছু লাভ হবে না। এগুলো যত করবে তৃণমূলের ভোট তত কমবে, তত তলা নিতে যাবে। যেভাবে অসভ্যতাম করছে বরানগরের মানুষ আজকে দেখছে, এগুলো করাতে যত এরকম করবে সজলদার মার্জিন তত বাড়বে। আর এখানে কমিশনারেটের যে কমিশনার আছে দালাল, আমি দাঁড়িয়ে ফোন করেছিলাম, কোন পুলিশি বন্দোবস্ত দেখতে পেয়েছেন? এখন এসছে। লজ্জা, বাংলার লজ্জা, গণতন্ত্রের লজ্জা, আমাদের বাঙালি হিসাবে লজ্জা।